আসসালামু আলাইকুম। আজ আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যাবতীয় আলোচনা করব। সো এই ভিডিওটি দেখলে আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং গঠন অনুযায়ী কিভাবে বাংলা থেকে ইংলিশে সব কিছু কনভার্ট করবেন সেগুলোও আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটি দেখে নিই। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে সেই সময় পর্যন্ত চলছিল কোনো কাজ এবং যদি দুইটি ক্রিয়া থাকে সেই ক্রিয়ার ভিতর থেকে যেটি আগে চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো বিষয়টি একটু ঘোলাটে মতো হলেও আমি আপনাদের খুব সহজে সেটি বুঝিয়ে দেব। তো আমি একটি এক্সাম্পল দেখি। সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। সো সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। তো এখানে কিভাবে ইংলিশে কনভার্ট করবেন সেটি আমি বলে দিব। সো এই উদাহরণটা দেওয়ার মাধ্যমে আমি জাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছুটা হলেও ধারণা দিয়েছি। তো এবার আমি নিচে আরও বিস্তারিত আলোচনা করব। তো বাংলায় কিভাবে চিনব যে এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটি দেখব। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চয় হস্যি ল, চয় হস্যি লয়াকার ম, চয় হস্যি লয়কের, চয় হস্যি লয়কের দন্তান্ন এদের যে কোনো একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে, এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। অতীতকালে দুটি কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল, অর্থাৎ একটি আগে হয়ে যাবে, একটি পরে সংগঠিত হবে। যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলতেছিল। সো এবার আমরা আসল কাজে ফিরে যাই। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপর ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন গঠন করব। ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম, অর্থাৎ ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম। তো এখানে ঘন্টা পড়ার আগে আমরা খেলতেছিলাম, তো আগে কোন কাজটা হয়েছে? আমরা খেলিতেছিলাম। সো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা প্রথমে কি ফার্স্ট সাবজেক্ট, তো ফার্স্ট সাবজেক্ট কি? আমরা। তো আমরার ইংরেজি কি? উই। সো উই বসালাম, তারপরে কি? হ্যাড বিন। সো উই ওয়ার প্লেইং বিফোর দ্য বেল রিং। তারপরে আমি যখন তার সাথে খেলা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল। সো এখানে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল। সো বই পড়িতেছিল এ কাজটি আগে হয়েছে। তো সে বই পড়িতেছিল। তো ফার্স্ট সাবজেক্ট কি? সের ইংরেজি কি? হি। তারপরে সূত্র অনুযায়ী হ্যাড বিন। সো হি হ্যাড বিন, তারপরে কি? হি হ্যাড বিন, তারপরে মেইন ভার্ব কি? পড়িতেছিল। সো পড়ার ইংলিশ কি? রিড। আর তারপরে কি? আইএনজি। সো রিডিং, তারপরে কি পড়িতেছিল? বই। বুক। সো এখান থেকে সে বই পড়িতেছিল,
হি হ্যাড বিন রিডিং বুক। সো এতটুকু হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাব। তখনের ইংলিশ কি? হোয়েন। সো হোয়েন বসালাম, তারপরে কি? ফার্স্ট অবজেক্ট। সো ফার্স্ট অবজেক্ট কি? তখন। তাহলে সেকেন্ড সাবজেক্ট কি? আমি যখন তার সাথে দেখা করতে গেলাম। সো এখানে সাবজেক্ট কি? আমি। আমির ইংরেজি কি? আই। সো আই বসালাম, তারপরে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, তাহলে ভার্বের পাস্ট ফ্রম। সো গেলামের ইংরেজি কি? গো। সো গোর পাস্ট ফ্রম কি? গো, ওয়েন্ট, গান। সো পাস্ট ফ্রম ওয়েন্ট। সো আই ওয়েন্ট, তারপরে কি? সেকেন্ড অবজেক্ট। তাহলে সেকেন্ড অবজেক্ট কি? তার সাথে দেখা করতে গেলাম। তো টু মিট উইথ হার বা হিম, অর্থাৎ ছেলে হলে হার, মেয়ে হলে হিম। তো আমি তো জানি না আসলে কি হবে, সো দুইটা দিয়ে রেখেছি। তো এই ছিল এর গঠন। আমরা আরও কিছু উদাহরণ দিব। সো এই দুইটা যেহেতু হয়ে গিয়েছে, তো এরপরে তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল। সো এখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল। সো এটাই, তো এখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল, এটি আগে ঘটেছে। তো প্রথমে কি? ফার্স্ট সাবজেক্ট। তো ফার্স্ট সাবজেক্ট কি? তোমার। সো ইয়োর মাদার, তোমার মা। তারপরে কি? হ্যাড বিন। সো ইয়োর মাদার হ্যাড বিন। তারপরে কি? মেইন ভার্বের সাথে আইএনজি। সো মেইন ভার্বের কি? অপেক্ষা। সো অপেক্ষার ইংরাজি ওয়েট। সো ওয়েটের সাথে আইএনজি, ওয়েটিং। তাহলে ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য। সো তারপরে কি? ফার্স্ট অবজেক্ট। তার ফার্স্ট অবজেক্ট কি? হোয়েন। সো হোয়েন অর্থাৎ তখন। তারপরে কি? তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে, তাহলে এখানে সেকেন্ড সাবজেক্ট কি? তুমি। সো তুমির ইংরেজি কি? ইউ। তারপরে কি? ভার্বের পাস্ট ফ্রম। সো গিয়েছিলে, যাওয়ার ইংরেজি কি? গো। সো গোর পাস্ট ফ্রম গো, ওয়েন্ট, গান। সো পাস্ট ফ্রম হচ্ছে ওয়েন্ট। তারপরে অবজেক্ট। সো টু ইয়োর ফ্রেন্ডস হোম। এতটুকু বাকি ছিল। তো তারপরে সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। সো আমি ঘুমাইতেছিলাম, তাহলে প্রথমে সাবজেক্ট কি? আই। তারপরে আয়ের পর কি? হ্যাড বিন। সো হ্যাড বিন বসালাম, আই হ্যাড বিন। তারপরে কি? মেইন ভার্বের সাথে আইএনজি। সো মেইন ভার্ব কি? স্লিপিং। সো ঘুমাইতেছিলাম, এর ইংরেজি কি? স্লিপের সাথে আইএনজি। সো স্লিপিং। তারপরে কি? তখনের ইংরেজি কি? হোয়েন। তারপরে সে যখন খেলা দেখছিল। সো সেকেন্ড সাবজেক্ট সের ইংরাজি হি। তাহলে দেখার ইংরাজি সি। আর সির পাস্ট ফ্রম সি, সিন। সো স। তারপরে কি? অবজেক্ট কি? দ্য গেম। সো এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী বাংলা থেকে ইংলিশে কনভার্ট করার নিয়মগুলি। সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো টোটাল টেন্স শেখার জন্য আমার টোটাল 13টি ভিডিও, এই ভিডিওর শেষে প্লেলিস্ট আকারে টোটাল 13টি ভিডিও দেওয়া রয়েছে। সো আপনারা এই 13টি ভিডিও দেখলে টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না, যেহেতু টেন্স প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে প্রযোজ্য। সো এই 13টি ভিডিও অবশ্যই দেখার অনুরোধ রইল যদি ইংলিশ ভালোভাবে শিখতে চান। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস এভরিওয়ান।